আসসালামু আলাইকুম। আপনারা আবার দেখতে পাচ্ছেন যে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে আবারও বিশাল একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে। আপনারা দেখতে পাচ্ছেন যে নিয়োগটি প্রকাশ করা হয়েছে কত তারিখে। নিয়োগটি প্রকাশ করা হয়েছে মূলত 13 মে 2024 সাল খ্রিস্টাব্দে নিয়োগটি প্রকাশ করা হয়েছে। আজকে আমি এখানে যে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে প্রথমে যে সকল জেলা থেকে এখানে আবেদন করা যাবে। এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত অভিজ্ঞতা, এখানে আবেদন করার জন্য পদের সংখ্যা, এখানে আবেদন করার জন্য কোন কোন পদে কজন লোক নিয়োগ করবে, এখানে আবেদন করার জন্য অনলাইনে আবেদনের শুরু এবং শেষ তারিখ কবে বিষয়ে আলোচনা করা হবে। তবে সম্পূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমার নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করবেন যাতে পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও আসার পূর্বে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আসুন মূল ভিডিওতে যাওয়া যাক। এখানে দেখছেন আবেদন করার জন্য রয়েছে 1 নম্বর পদ, সেটি হচ্ছে 60 মুদ্রা খুবই কাম কম্পিউটার অপারেটর। এখানে শূন্য পদে একজন লোক নিয়োগ করবে 1 নম্বর পদে। এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত অভিজ্ঞতা সেগুলো হলো কোনো শিক্ষিত বোর্ড হতে অবশ্যই আপনাকে শক্ত এবং সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে 1 নম্বর পদে। এখানে আবেদন করার জন্য কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে। এখানে আবেদন করার জন্য 60 লিপিতে প্রতি মিনিটের গতি, সর্বনিম্ন গতি দেখতে পাচ্ছেন ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ গতি, এবং দেখতে পাচ্ছেন বলা হয়েছে কম্পিউটার মধ্যে কোনো প্রতি মিনিটের গতি দেখতে পাচ্ছেন ইংরেজিতে 36 শব্দ এবং বাংলায় 25 শব্দ গতি থাকতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে 1 নম্বর পদে। এবং এখানে আবেদন করার জন্য যে সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন সেগুলো হলো মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, কুড়িগ্রাম, নীলফামারী, সাতক্ষীরা, কুষ্টিয়া, বরিশাল, ভোলা জেলা ব্যতীত সকল জেলায় এখানে আবেদন করা যাবে। অর্থাৎ এই সকল জেলাগুলো বাদে সকল জেলা থেকে এখানে আবেদন করা যাবে এই সকল পদে। তারপরে দেখছেন রয়েছে 2 নম্বর পদ, সেটি হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। এখানে শূন্য পদে একজন লোক নিয়োগ করবে 2 নম্বর পদে। এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বোর্ড হতে অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ হলে এখানে আবেদন করা যাবে। এখানে অবশ্যই আপনাকে এইচএসসি পাস করতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে 2 নম্বর পদে। এখানে আবেদন করতে অবশ্যই আপনাকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে। তারপর দেখছেন রয়েছে 3 নম্বর পদ, সেটি হলো অফিস সহকারী কাম কম্পিউটারের মধ্যে করে। এখানে শূন্য পদে 4 জন লোক নিয়োগ করবে 3 নম্বর পদে। এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত পদে অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ হলে এখানে আবেদন করা যাবে। এখানে অবশ্যই আপনাকে এইচএসসি পাস করতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে 3 নম্বর পদে। তারপর দেখছেন রয়েছে 4 নম্বর পদ, সেটি হলো ইকুইপমেন্ট কেয়ার ট্রেকার। এখানে শূন্য পদে একজন লোক নিয়োগ করবে 4 নম্বর পদে। এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বোর্ড হতে অবশ্যই আপনাকে ইলেকট্রনিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক পাশ হতে এখানে আবেদন করা যাবে। এখানে অবশ্যই আপনাকে এইচএসসি পাস করতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে এই 4 নম্বর পদে। তারপরে রয়েছে 5 নম্বর পদ, সেটি হলো যে রিসিপশনিস্ট। এখানে শূন্য পদে 2 জন লোক নিয়োগ করবে 5 নম্বর পদে। এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বোর্ড হতে অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ হলে এখানে আবেদন করা যাবে। এখানে অবশ্যই আপনাকে এইচএসসি পাস করতে হবে, তাহলে আবেদন করা যাবে 5 নম্বর পদে। এবং এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে কম্পিউটার চালানোর দক্ষতা হবে, তাহলে আবেদন করা যাবে। তারপরে রয়েছে 6 নম্বর পদ, সেটি হলো যে অফিস সহায়ক। এখানে শূন্য পদে 76 জন লোক নিয়োগ করবে 6 নম্বর পদে। এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বোর্ড হতে অবশ্যই আপনাকে মাধ্যমিক পাস করলে এখানে আবেদন করা যাবে। এখানে অবশ্যই আপনাকে এসএসসি পাস করতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে 6 নম্বর পদে। এখানে আবেদন করার জন্য বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে 6 নম্বর পদে। এখানে আবেদন করার জন্য শর্তাবলী সেগুলো হলো এখানে অনলাইনে আবেদন শর্তাবলী। এখানে আবেদন করে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি স্থায়ী নাগরিক হতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে। এখানে আবেদন করে প্রার্থীর বয়স সীমা এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে 13/6/24 সাল খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সর্বনিম্ন বয়স 18 এবং সর্বোচ্চ বয়স 30 বছর হলে এখানে আবেদন করা যাবে এই পদগুলোতে। এখানে আবেদন করার জন্য অনলাইনে আবেদন শুরু এবং শেষ তারিখ সেগুলো হলো এখানে অনলাইনে আবেদন শুরু হবে, সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন দেওয়া আছে, সেটি 16/5/24 সাল সকাল 10টায় অনলাইনে আবেদন শুরু হবে। আবেদন শেষ তারিখ সেটি হচ্ছে এখানে আবেদন শেষ হবে, সেটি হচ্ছে 13/6/24 সাল বিকাল 5টা পর্যন্ত এখানে অনলাইনে আবেদন করা যাবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।